এই জেলে যাওয়ার পরিবর্তে কয়েদিরা মৃত্যুর সাজাকে খুশির সাথে বাছাই করে নেয়। এখানে কয়েদিদের দুর্ভাগ্যকে একটা আলাদা লেভেলে নিয়ে যাওয়া হয়। এখানের কন্ডিশন, নিয়ম আর টর্চার এতটাই অমানবিক যে কয়েদিরা মনে করে এখানে বন্দী থাকার পরিবর্তে মৃত্যুই অনেক আরামদায়ক মুক্তির পথ। রাশিয়ার ব্ল্যাক ডলফিন নামে পরিচিত এই জেলটি কাজাকিস্তানের বর্ডারের কাছে অবস্থিত। এই জেলটি রাশিয়ার সবথেকে পুরাতন জেলের মধ্যে অন্যতম, যেখানে রাশিয়ার সবথেকে ভয়ঙ্কর ক্রিমিনালদের বন্দী করে রাখা হয়। এর অফিসিয়াল নাম পেনাল কলোনি নাম্বার 6। তবে রাশিয়াতে এই জেলটি ব্ল্যাক ডলফিন নামে সুপরিচিত, কারণ এই জেলের প্রবেশদ্বারের কাছে একটা ব্ল্যাক ডলফিনের স্ট্যাচু রাখা আছে। যদি আপনাকে এই কয়েদখানায় নিয়ে যাওয়া হয় তাহলে আপনি এই স্ট্যাচুটি দেখার সুযোগ পাবেন না, কারণ প্রত্যেক কয়েদিদের এখানে চোখে কাপড় বেঁধে নিয়ে আসা হয় যাতে তারা জেলের আউটসাইডকে বুঝতে না পারে আর পালিয়ে যাওয়ার পরিকল্পনাও না করতে পারে। এখান থেকে বেরিয়ে আসার একটাই অপশন, মৃত্যু, কারণ এখানের প্রত্যেক কয়েদিরা লাইফ টাইমের জন্য সাজা কাটছে। বিশ্বের অন্যান্য জেলে কয়েদিরা একদিন মুক্তি পাবে এই আশায় প্রহর গুনতে থাকে। প্রতিটা দিনকে তারা জেলের সেলে বসে দাগ কেটে মুক্তির সময় গণনা করতে করতে কাটিয়ে দেয়। কিন্তু ব্ল্যাক ডলফিনে বসে এমন প্রহর গোনার কোনো মানে হয় না, কারণ যে এখানে একবার প্রবেশ করে সে আর কখনোই বেরিয়ে আসতে পারবে না। এই জেলটিকে এমন একটি জায়গায় নির্মাণ করা হয়েছে যার কয়েক কিলোমিটার দূর দূরান্ত পর্যন্ত জনহীন। আর যদি কয়েদি কোনোভাবে এই জেল থেকে বেরিয়ে আসে তাহলে তার চতুর্পার্শ্বে কেবল বরফ আর বরফ দেখতে পাবে। এই অঞ্চলের টেম্পারেচার সবসময় -40 ডিগ্রির নিচে থাকে, মানে এখান থেকে সে বেরিয়েও আসলে প্রচন্ড ঠান্ডার কারণে তার মৃত্যু নিশ্চিত। তবে এখান থেকে পালাতে না পারার অসংখ্য কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম একটি কারণ হলো এই জেলের সেলের ডিজাইন। এই জেলের সেল পৃথিবীর অন্যান্য জেলের থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে প্রত্যেক কয়েদিকে লোহার 3টে লেয়ারের মধ্যে আটক করে রাখা হয়। মনে করা হয় এভাবে ডেঞ্জারাস কয়েদিদের বন্দী করে রাখলে গার্ডেরা সুরক্ষিত থাকবে। আর প্রত্যেক 15 মিনিট অন্তর গার্ডেরা চেক করতে আসে যেন কয়েদিরা একটা সেল থেকেও না কোনোভাবে বেরিয়ে আসে। এখানে প্রত্যেক কয়েদিদের জন্য পৃথক সেল রয়েছে, মানে তারা একে অপরকে দেখার সুযোগ পায় না। একবার রিপোর্টার মুরাদ গুস্তাভ ব্ল্যাক ডলফিন জেলে ভিজিট করে। সে এই জেলের এক কয়েদির ইন্টারভিউ নেয়। সে জানায় এই জেলে যে কোনো কয়েদির পশুতে পরিণত হওয়া খুবই সহজ ব্যাপার, কিন্তু মানুষ হয়ে থাকা অনেক কঠিন। কারণ প্রাণীরা যতই হিংস্র হয়ে থাক না কেন তাদেরকে কখনোই 3টে মোটা লোহার বারের ভিতর বন্দী করে রাখা হয় না। পৃথিবীতে প্রতিটা জেলেই কঠোর নিয়ম শৃঙ্খলা রয়েছে যা প্রত্যেক কয়েদিদের ফলো করে চলতে হয়, কিন্তু ব্ল্যাক ডলফিনের নিয়ম নিষ্ঠা একদমই আলাদা লেভেলের। যখন কোনো প্রিজন অফিসার আসামিকে কোনো হুকুম করে তখন তার জন্য ইয়েস স্যার বলে উত্তর দেওয়া বাধ্যতামূলক। পৃথিবীর সব জেলে আসামিদের সিম্পল এভাবে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু ব্ল্যাক ডলফিন সবার থেকে আলাদা। এখানে কয়েদিদের একটা ইউনিক হাঁটার পদ্ধতি রয়েছে যার নাম স্ট্রেস পজিশন। তাদেরকে এভাবে কোমর বাঁকিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় আর হাতগুলো পেছন দিকে লক করা থাকে। প্রিজন সেল থেকে বের করার সময় তাদের চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়। মনে করা হয় এই পদ্ধতিতে আসামিদের হাঁটিয়ে নিয়ে গেলে তারা জেলের লেআউটকে মনে রাখতে পারবে না, ফলে তারা পালিয়ে যাবার প্ল্যান বা জেলের মধ্যে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনাও করতে পারবে না। আর এভাবে গার্ডেরা আসামিদের ফুল নিয়ন্ত্রণে রাখতে পারবে। আপনি হয়তো ভাবছেন কয়েদিদের কষ্ট দিয়ে এভাবে কোমর বাঁকিয়ে হাঁটানোর কারণে গার্ডেদের কয়েদিদের প্রতি করুণা হয়, কিন্তু এই জেলে একবার ন্যাশনাল জিওগ্রাফি